উড়িষ্যার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পুরী শুধুমাত্র সমুদ্র সৈকত শহর নয়, এটি ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান। শ্রী জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ, নীল সমুদ্রের গর্জন, সোনালী বালি, সব মিলিয়ে পুরী কিন্তু এক অনন্য ভ্রমণ গন্তব্যস্থান। আর আমাদের এবারের যাত্রা পুরী বাই রোড। গুড মর্নিং সবাইকে। আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। বাগুইআটি থেকে পুরীর ডিস্টেন্স 510 কিলোমিটার, মোটামুটি 9 থেকে 10 ঘন্টা লাগবে। এখন বাজে সকাল 7টা। আশা করছি মোটামুটি সন্ধ্যে 7টার মধ্যে পৌঁছে যাব। রাস্তা তো খুব ভালো দেখেছি। তাহলে চলো জার্নি স্টার্ট করা যাক। এখন প্রায় বাজে 6:45। আমরা পুরী ঢুকছি। আমরা যেতে যেতে এবারে এমন হলো, যেতে যেতে আমরা হোটেল বুক করলাম। তো অনেক হোটেলই বুক ছিল। আমরা তাও মোটামুটি সমুদ্রের কাছাকাছি একটা হোটেল পেয়ে গেছি। তো সেখানেই আজকে স্টে করব 2 নাইটস। তো চলো লেটস গো। আমরা ঢুকেই সমুদ্রের পাড় থেকে ঘুরে এসে রাত্রে ডিনারটা করে নিলাম আমাদের হোটেলে। কালকে রাত্রিবেলা আমি দেখাতে পারিনি আমাদের হোটেলের রুম থেকে এই ভিউটা খুব সুন্দর। অ্যাটলিস্ট সমুদ্রটা দেখা যাচ্ছে। আমরা এখন রুফে উঠেছি, উঠে একটু সমুদ্রটা দেখছি। তারপর সামনেই হেঁটে হেঁটে একদম 3 মিনিটস মতো গেলেই সমুদ্র দেখা যাবে। আজকে সারাদিন এখানে কাটাবো। সমুদ্রে চান করবে মেয়ে, আমরাও সমুদ্র পাড়ে রেস্ট নেবো। দারুণ লাগছে। কালকে সারা রাস্তা খুব ভালো এসেছি। রাস্তাটা ভীষণ সুন্দর। প্রথমে ভাবছিলাম যে কি হবে এতটা জার্নি, কিন্তু খুব সুন্দর রাস্তা। আপনারা চাইলেই আসতে পারেন, বয়স্ক মানুষদের নিয়েও আসতে পারেন। 2 দিনের ছুটি পেলেই চলে আসুন গাড়ি চালিয়ে পুরী। খুব এনজয় করছি। গাগা তো প্রচুর চান করেছে, আমরাও কিছুটা করেছি। তবে দোকানপাটি এখন অতটা দেখছি না। দোকানপাটির যেন রেশ একটু কমেছে বলে মনে হচ্ছে। সামনে আছে অনেক। সারাদিন চান করে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আবার লাঞ্চ খেতে বেরোবো। দারুণ এনজয় করছি। হঠাৎ ঠিক করা ট্রিপগুলোর মজাই আলাদা হয়। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম। এখানে দেখলাম একটা ভজরি মান্নার ব্রাঞ্চ খুলেছে, তো ঢুকে পড়লাম। বেশ ভিড় আছে যদিও। চিকেন, মাটন, ইলিশ, চিংড়ি দিয়ে লাঞ্চটা বেশ ভালোই সারা হলো। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এর আগে যতবারই এসেছি আমরা সকালেই দর্শন করেছি, কিন্তু এবার ভাবলাম ঠেলাঠেলির মধ্যে না গিয়ে মেয়েকে নিয়ে সন্ধেবেলা দর্শন করব। তাই জন্য একটা রিক্সা করে চলে এলাম জগন্নাথ দর্শন করতে। আমরা সবাই জানি পুরীর প্রাণকেন্দ্র হলো শ্রী জগন্নাথ মন্দির। এখানে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ বিরাজমান। লক্ষ লক্ষ মানুষ রথযাত্রার সময় এখানে সমাবেত হন। আর পুরীর আর একটা বিশেষ আকর্ষণ হলো মহাপ্রসাদ, যা জগন্নাথ মন্দিরের রান্নাঘরে ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি হয়। এর আগের বার আমরা সবই দেখেছিলাম। এবারে সন্ধ্যাবেলা এসেছি খালি দর্শন করব। তো একজন পান্ডাকে ভাবছিলাম বলবো, তারপর দেখলাম না, নিজেরাই যাওয়া যাচ্ছে। তো সন্ধ্যের বেলায় বাইরে কিন্তু সব মোবাইল, ব্যাগ সব রেখে জগন্নাথ দর্শনের জন্য ঢুকতে হলো। খুব সুন্দরভাবে জগন্নাথ ঠাকুর দর্শন করলাম। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা তৌশালী স্যান্ড রিসর্টে যাব। এটা একটা 4 স্টার নেচার রিসর্ট। আর এটা পুরী কোনারক মেরিন ড্রাইভ রোডের কাছে বালিখাই বিচে অবস্থিত। প্রায় এটা 25 থেকে 30 একর জমি নিয়ে প্রচুর গাছপালা অরণ্যর মাঝখানে এই রিসর্টটা অবস্থিত। আপনারা যারা পুরীর প্রচন্ড ক্রাউড থেকে একটু দূরে নিরিবিলিতে থাকতে চান, সঙ্গে সমুদ্রও পেতে চান, তাদের জন্য কিন্তু এটা দারুণ ডেস্টিনেশন। আপনাদের সবটা দেখাবো। এখানে ডিলেক্স কটেজ, সুপিরিয়র, ভিলা সবই পাবেন।
তার সঙ্গে আপনারা সুইমিং পুল, জিম, স্পা, ব্যাঙ্কোয়েট হল সব ফেসিলিটি পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা হলো এতটা জায়গা জুড়ে অবস্থিত না, আর ভেতরে এত গাছপালা এত ধরনের, দারুণ লাগবে। আপনারা যদি ওই পুরীর ক্রাউড থেকে একটু দূরে আসতে চান তাহলে কিন্তু প্লিজ এখানে চলে আসুন, খুব ভালো লাগবে। ভেতরটা কিন্তু বেশ স্পেসিয়াস, একটা বড় খাট, জল গরম করার জায়গা, বড় একটা বাথরুম, তার সাথে টিভি, সব ফেসিলিটি আছে। আমরা পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়লাম বালিঘাই বিচের উদ্দেশ্যে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন অনুযায়ী বিকাল 5টা অবধি ওনারা ঢুকতে দেন। তৌশালী স্যান্ড রিসর্টের কর্তৃপক্ষ ওনারাই ওনাদের গাড়ি করে বালিঘাই বিচে পৌঁছে দিচ্ছেন। তবে যাই দেখে আসি বালিঘাই বিচটা কেমন। চারপাশে সব গাছগুলো কিন্তু কাজুর গাছ, সব কটাই কিন্তু কাজুর গাছ, খুব সুন্দর, একদম নিরিবিলি। না আমরাই এই গাড়িতে কজন যাচ্ছি, মনে হয় বিচে আমরাই থাকবো। খুব নিরিবিলি একটা বিচ। আপনারা ওই পুরীর প্রচণ্ড ভিড় থেকে দূরে যদি একটু আসতে চান তাহলে কিন্তু এখানটা বেশ ভালো লাগবে। আমরা পৌঁছে গেলাম বালিঘাই বিচে। দেখুন কি সুন্দর, একেবারে নিরিবিলি একটা বিচ, কেউ কোথাও নেই। এই গাড়িতে যে কজন আমরা এলাম ওনারাই আছেন। একদম ফাঁকা একটা বিচ, এখানে থাকুন, বসে থাকুন, এনজয় করুন, চান করুন। 5টা অবধি তো যতক্ষণ খুশি থাকা যাচ্ছে। খুব সুন্দর, এত ফাঁকা বিচ পাওয়াটাই দুর্লভ। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটালাম। আমরা এখানে ওয়েট করছিলাম, আবার যে গাড়িটা আমাদের এনেছিল সেই গাড়িটা আবার আসলে তবে আমরা ব্যাক করতে পারবো। তো গাড়িটা এসে গেলেই আমরা রওনা দেবো। আবার সুন্দর কাজীবন দেখতে দেখতে আমরা ব্যাক করে এলাম আমাদের ওই রিসর্টে। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তা আমরা প্রথমে ভেবেছিলাম আলাকাটাতেই নেবো, তারপর দেখলাম এখানে একটা বাফেট লাঞ্চের ব্যবস্থা আছে, 700 রুপিস করে নিচ্ছিল, কিন্তু প্রচুর আইটেম ছিল, প্রচুর আইটেম, আমরা অত আইটেম খেতেও পারিনি, আর চাইল্ড ফ্রি ছিল, সেই জন্য দুজনের জন্য আমরা নিয়ে নিলাম। প্রচুর, প্রায় 20 থেকে 25 রকমের আইটেম ছিল। তো কিছু খেয়ে মোটামুটি দুপুরের লাঞ্চটা আমরা করলাম। বিকালে আমরা যাব কোনারক টেম্পেলে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোনারক টেম্পেলের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 30 কিলোমিটার মতো, মোটামুটি 50 মিনিটস মতো লাগবে, মেরিন ড্রাইভ রোড হয়ে যাব। এর আগেও আমরা কোনারক টেম্পেল গেছি, কিন্তু এত কাছে এসে আবার এটা যাব না, তাই বেরিয়ে পড়লাম কোনারক টেম্পেলের উদ্দেশ্যে। রিসর্টের লোকেশনটা কিন্তু খুব ভালো। এখান থেকে আপনারা চন্দ্রভাগা বিচও যেতে পারেন 30 কিলোমিটার মতো। রঘুরাজপুর যে ভিলেজ আছে পটশিল্পের জন্য বিখ্যাত, সেটাও আপনারা যেতে পারে 18 কিলোমিটার মতো। জগন্নাথ টেম্পল তো 10 থেকে 11 কিলোমিটার মতো। তাহলে চলো কোনারক টেম্পল যাই এখন। আমরা প্রায় পৌঁছে গেছি কোনারক সান টেম্পল। বিকালের দিকে এসে পৌঁছালাম, সূর্যাস্তটাও সুন্দর দেখতে পাওয়া যাবে। দারুণ লাগছে, দেখুন সূর্যাস্তটা হচ্ছে।
খুব ভালো লাগছে। আমরা সবাই জানি কোণার্ক সান টেম্পল আর্কিটেকচারের জন্য বিখ্যাত, এত সুন্দর আর্কিটেকচার। আর এটা 230 ফুট লম্বা। এখানে একটা ডান্সের প্রত্যেক বছরই কোণার্ক সান টেম্পলে একটা ডান্সের ফেস্টিভ্যাল হয় রথের টাইমে। লোকেশনটা এত ভালো না, এখানে যে কোনো শুটিং করলেও খুব সুন্দর লাগবে। অনেকটা এলাকা জুড়ে, তো অনেকটা জায়গা জুড়ে। এখানে আমরা মেয়ের সাথে কানামাছি ভোগও খেললাম, দারুণ লাগছে। প্রচুর মানুষজন এসেছে, ছুটে বেড়াচ্ছে, বাচ্চারা ছুটে বেড়াচ্ছে, বড়রা ঘুরছে, খুব সুন্দর লাগছে। গুড মর্নিং সবাইকে। আজকে পুরীতে আমাদের 4th ডে, আজকে বিদায় নেওয়ার পালা। কালকে কোণার্ক টেম্পল থেকে ফিরে এসে এখানে একটু বৃষ্টি হয়েছিল, আর যেহেতু এখানে ভেতরে প্রচুর আম গাছ, অনেক আম পড়েও ছিল, আমরা বেশ মজা করে আম কুড়িয়েছি, সেই ছোটবেলায় চলে গেছিলাম, দারুণ লাগছিল। সকালবেলা আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট খেতে চলে এলাম। ব্রেকফাস্টটা কিন্তু আমাদের রুম রেন্টের সাথেই ছিল। মোটামুটি 4,500 থেকে শুরু এখানে রুম রেন্ট। আমাদের যে কটেজটা ছিল ওটার রুম রেন্ট ছিল 5,500। দারুণ লাগলো, খুব এনজয় করলাম 4 দিন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। টিল দেন, বাই বাই। আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনারা অনুপ্রেরণা দিলে তবেই ট্রাভেল ট্রাভেলগ এগিয়ে যাবে। আজকের মতো এইটুকুই। জয় জগন্নাথ।